আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি। আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ, একজন রাজনীতিবিদ, এদেশের একজন সাধারণ নাগরিক। প্রতিদিনকার ন্যায় আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার একান্ত নিজের ভাবনাটুকু আমি আপনাদের মাঝে প্রকাশ করছি। আপনারা বিচার বিশ্লেষণ করবেন, যেটি ভালো ভালোকে বলবো ভালো বলুন, আর যদি আমি ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যা আমি ভাবছি আমি তাই প্রকাশ করছি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি এই বাংলাদেশেরই নাগরিক। এদেশের ৯৫% জনগণ রাষ্ট্রের মালিক এবং মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান, জাতীয় সঙ্গীত, লাল সবুজের পতাকা সমস্ত কিছুই লালন করেন, ধারণ করেন, বিশ্বাস করেন। তাই তো আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। আর একটি ৫-৭% কথাটা এটি নাই বললাম। আমার একটা জিনিস আমি ভেবে কুল পাচ্ছি না যে ব্যাপারটা কি। দেখুন, রাষ্ট্রের বিগত ১ বৎসরে রাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নগর মহানগর পর্যন্ত জনপ্রতিনিধি শূন্য। কোনো জনপ্রতিনিধি নেই। মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্যের কথা বাদ দিলাম, যারা একেবারে নিম্ন পর্যায়ে, যারা জনগণের সাথে সরাসরি একেবারে প্রতিনিয়ত সম্পৃক্ত থাকে, জনগণের প্রতিনিধিত্ব করেন, সেটি ১ সেকেন্ডে ভ্যানিশ করে দিয়েছে। রাষ্ট্রে কিন্তু জনপ্রতিনিধি নেই, যার কারণে রাষ্ট্রের জনগণের অনেক সেবার থেকে বঞ্চিত হচ্ছে। একদিকে রাস্তাঘাট, বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা এবং ইউনিয়ন থেকে বিভিন্ন এলাকার জনগণের কমিশনের কার্যালয়, চেয়ারম্যানের কার্যালয়, বিভিন্ন কার্য, বিভিন্ন সমস্যাদি থাকে, সমাধান করতে হয় ওই প্রতিষ্ঠানগুলি এবং ওই জনপ্রতিনিধির নেতৃত্বেই সেই প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে। কমিশনের কার্যালয় বলুন, চেয়ারম্যানের কার্যালয় বলুন, মেম্বার বলুন, উপজেলা চেয়ারম্যান বলুন, মেয়র বলুন, আর যাই বলুন, কিন্তু আর জনপ্রতিনিধি শূন্য। যেখানে এটি একটা বিশাল সেবার খাত। এখানে নাগরিকদের চাওয়া পাওয়া, সুখ দুঃখ, কষ্ট, জীবনযাপন, অভাব অভিযোগ, জন্ম মৃত্যু থেকে শুরু করে বিভিন্ন কার্যাদি সম্পাদন হয় ইউনিয়ন পরিষদ, কমিশনারের কার্যালয়, মেয়রের কার্যালয়। কিন্তু সেই দেশে আজ জনপ্রতিনিধি শূন্য। বিগত ৫ই আগস্টের পর এক কলমের খোঁচায় সকল জনপ্রতিনিধিকে বাতিল করে দিল। কিন্তু উচিত ছিল, ঠিক আছে বাতিল করেছেন, বাতিল না কেন করলেন? এটি তো জনগণের যদি সেবা করতে হয়, জনগণের ভাগ্য উন্নয়ন যদি করাতে হয়, নাগরিক সুবিধা যদি বৃদ্ধি করতে হয়, তাহলে তো যে প্রতিষ্ঠানগুলির কথা বললাম সেই জনপ্রতিনিধি ছাড়া সম্ভব নয়।
সম্ভব হচ্ছে না। বা এটি বাস্তব চিত্র। একটি জন্ম নিবন্ধন, একটি সার্টিফিকেট, অথবা পারিবারিক কোনো সমস্যা, ভূমিগত কোনো সম্পত্তি সমস্যা, এই সব কিছু মিলে একটি ইউনিয়ন পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কমিশনারের কার্যালয়, একটি কমিশনার অতি গুরুত্বপূর্ণ। এক নিমিষে এক কলমের খোঁজায় বাদ দিয়ে দিলেন। এটি না করে যদি একটু সময় নিয়ে আপনারা, আমাদের দেশের গোয়েন্দা সংস্থারা, প্রশাসনিক ব্যক্তিরা কিন্তু অনেক দক্ষ, তাদের দ্বারা রিপোর্ট নিতেন কোন ব্যক্তি চোর, বাটপার, মাস্তান, চাঁদাবাজ, ঘুষখোর, দুর্বৃত্ত, তাদের তালিকা করে তাদেরকে বাতিল করে দিতেন। এর পরবর্তীতে সঙ্গে সঙ্গে তফসিল ঘোষণা করে আবার সেই জায়গাগুলিতে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি নিয়োগ করতেন, জনগণে নিয়োগ করত। কিন্তু তা না করে আজকে 1 বছর উপর হয়ে গেছে, রাষ্ট্রের জনপ্রতিনিধি নেই, নাগরিক সুবিধার থেকে বঞ্চিত। মানুষ অনেক কষ্টের ভিতরে আছে। কোথায় যাবে, কার কাছে যাবে, সমাধান কে দিবে? রাষ্ট্রীয় সেবা জনগণ বঞ্চিত। সেদিকে মনোযোগী না হয়ে তারা মনোযোগী হয়েছেন বিভিন্ন খায়েশ দিকে। রাষ্ট্রের, সমগ্র রাষ্ট্রে চলছে নৈরাজ্য, অর্থনৈতিক দুরবস্থা, নাগরিক জীবনযাপন, সামাজিক অবক্ষয়। সর্বক্ষেত্রে যদি জনপ্রতিনিধি না থাকে, ইউনিয়ন পরিষদ যদি না থাকে, মেম্বার চেয়ারম্যান না থাকে, কমিশনার না থাকে, তাহলে প্রত্যন্ত অঞ্চলের খবর আপনি কীভাবে পাবেন? তার মানে নাগরিকদের নিয়ে কোনো ভাবনা নেই। আচ্ছা, ঠিক আছে, এক কলম যদি এত শক্তিশালী, এক কলমের খোঁজে আপনার জনপ্রতিনিধি আপনি বাতিল করে দিলেন। উচিত ছিল তড়িৎ গতিতে আবার জনপ্রতিনিধি নিয়োগ করা, নির্বাচন আয়োজন করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। কারণ জনপ্রতিনিধি ছাড়া, মেম্বার চেয়ারম্যান ছাড়া, কমিশনার ছাড়া নাগরিক সুযোগ সুবিধা, জনগণের যে সেবাগুলি, সেগুলি বঞ্চিত করার অধিকার তো কারণ নেই। তাই তো সারা বাংলাদেশে এই নৈরাজ্য চলছে, মানুষের এমনি হাহাকার। সেদিকে মনোযোগী না হয়ে জনপ্রতিনিধি বাতিল করে দিয়েছেন পুরোপুরি। একটু ভেবে দেখলেন না, একটু সময় আপনারা নিলেন না, 1 মাসও সময় নিলেন না। আজ সারা বাংলাদেশে জনপ্রতিনিধি শূন্য, নাগরিক সেবা পাচ্ছে না। এই দেশের রাষ্ট্রের মালিক হলো নাগরিকরা। এবং পুনরায় তড়িৎগত নির্বাচনের ব্যবস্থা করলেন না। রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের মালিক, আর তাদেরকে সর্বক্ষেত্রে আজ অপদস্থ, নির্যাতন, নৈরাজ্য, অর্থনৈতিক দুরবস্থা, নাগরিক সুযোগ সুবিধা, জননিরাপত্তা, সামাজিক অবক্ষয়, এই কারণগুলিতে ঘটছে। যেখানে এত গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি, আমি বলছি জনপ্রতিনিধি, আবার বলছি সংসদ সদস্য, যেটা সেটা না, সেটা হোক, আজকে না হলে কালকে হবে। কিন্তু এটা তো একেবারে গ্রাম প্রত্যন্ত অঞ্চলের নেতৃত্ব দেয়। তারা জানে কোন গ্রামে, কোন বাড়িতে কার কি অবস্থা, কোন রাস্তাঘাটের কি অবস্থা, সেটির দিকে কোনো মনোযোগী নেই। রাষ্ট্রের কল্যাণকর এমন কোনো কর্ম দৃশ্যমান নয়। অথচ নাগরিকের কথা না ভেবে, রাষ্ট্রের মালিকদের কথা না বলে ভেবে, রাষ্ট্রের মালিকদের ন্যায্য হিস্যা বুঝিয়ে না দিয়ে ব্যস্ত রয়েছে বিভিন্ন কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডে আজ পর্যন্ত রাষ্ট্রের এবং জনগণের ভাগ্য উন্নয়ন ঘটে, রাষ্ট্র সম্মানিত হয়, এমন কোনো কর্মকাণ্ডের কোনো পদক্ষেপ দেখতে পারছি না। দুঃখ হয়, কষ্ট হয়। নাগরিকরা আজ অর্ধহার, অনাহারে আছে। একটা জন্ম, একটা নিবন্ধন, কারো কারো সমস্যা নেই, কোনো জনপ্রতিনিধি প্রতিষ্ঠানগুলি
নাগরিক সুবিধা বন্ধ। সারা বাংলাদেশ জনগণ সর্বদিক থেকে কষ্টের ভিতর আছে। একদিকে নিরাপত্তাহীনতা, খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, অর্থ নেই পকেটে, কৃষক শ্রমিক মেহনতি মানুষ, তাদের হাতে অর্থ নেই, শস্য নেই, বীজ নেই, সার নেই, কৃষকরা ফসল ফলাতে পারছে না। রাস্তাঘাট বন্যাত্ম, বিশেষ করে বন্যাত্ম অঞ্চলেও শেষ। বন্যা ছাড়াও এই বৃষ্টির মৌসুমে রাস্তাঘাট সব। ঢাকা মহানগর অবস্থা দেখেন, বিভিন্ন মহানগর অবস্থাগুলি দেখেন, ময়লা আবর্জনা, রাস্তাঘাট ভেঙে চুরমার। জনপ্রতিনিধি না থাকলে যা হয় তাই করছে। হতে পারে জনপ্রতিনিধি চোর, সবাই তো আর চোর নয়। আমি ধরে নিলাম 60% ভালো, 40% চোর। 40%কে আপনারা যারা রাষ্ট্র পরিচালনা করছেন গোয়েন্দার মাধ্যমে কতক্ষণ লাগে? 24 ঘন্টার ভিতরে সম্ভব তথ্য নেওয়া। তাদেরকে বাতিল করে দেন, বরখাস্ত করে দেন, তড়িৎ গতিতে 1 মাসের ভিতরে সেই জনপ্রতিনিধি আবার নির্বাচন দিয়ে প্রতিনিধি, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আবার জায়গা মতো বসান। তাহলে নাগরিক দুর্ভোগ আর হয় না, এইরকম নৈরাজ্য, এইরকম বেহাল অবস্থার হয় না। অথচ সেদিকে আপনার লক্ষ্য না করে আপনার লক্ষ্য দিয়েছেন কোন দিকে? ঢাকা ইউনিভার্সিটি শুরু করে সারা বাংলাদেশের যতগুলি ইউনিভার্সিটি আছে ছাত্র সংসদ নির্বাচনের দিকে। এত বছর ছাত্র নির্বাচন হয় নাই। ডাকসুতে 2019 হয়েছিল। আপনারা 1 বছর পরে করেন বা এখন করতেছেন, করেন, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করেছেন যখনই ক্ষমতা এসেছেন তাৎক্ষণিক অবস্থায় 1-2 মাসের ভিতরে তো সারা বাংলাদেশের জনপ্রতিনিধি, জনগণের দ্বারা জনপ্রতিনিধি নির্বাচিত করা, এটাই ছিল মহৎ উদ্দেশ্য, ছিল মহৎ কাজ, হতো সেটাই। কিন্তু কেন হঠাৎ করে 1 বছর উপরে পেরিয়ে গেল? এত দরকার, এত জরুরি কি হয়ে দাঁড়ালো যে সারা বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন, রাষ্ট্রের কোষাগারের কোটি কোটি টাকা খরচ করে, সেই টাকাগুলি খরচ করে জনপ্রতিনিধি নির্বাচনটা করে ফেলতেন। নাগরিকরা তাদের একটা জায়গা পেত, সেবা পেত। সে সেবার থেকে নাগরিকদেরকে বঞ্চিত করে সেদিকে না ভেবে হঠাৎ আপনারা কি উদ্দেশ্যে যে এত বছর নির্বাচন হয় তড়ি ঘড়ি করে, মনে হয় ঘোড়ার রেস দিয়ে তোর জোর চালিয়ে বিশাল কর্মযজ্ঞ শুরু করে দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, আর রাষ্ট্রের মালিকদের জনগণের টাকা খরচ করছেন। এতে কি হবে? যেখানে আমার জনপ্রতিনিধি নেই আর নির্বাচন। তাই আমি বলবো এটি অবিবেচকের মতো কর্ম হয়েছে কিনা ভেবে দেখা প্রয়োজন। রাষ্ট্রের জনগণের কথা ভাবার কোনো সময় নেই। যেটা একটু পরে করলেও সম্ভব, কিন্তু এত তোড়জোড় সকল ইউনিভার্সিটিগুলিতে ছাত্র নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা, রাষ্ট্রের কোটি কোটি টাকা, শত কোটি টাকা ব্যয় করে, এই টাকাগুলি দিয়ে প্রথমে উচিত ছিল 2-3 মাসের মধ্যে এই রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা, রাষ্ট্র যখন ক্ষমতা অধিষ্ঠিত হলেন তাৎক্ষণিক উচিত ছিল 2-3 মাসের ভিতরে সারা বাংলাদেশে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি নিয়োগ দান করা। এটি ছিল মহৎ উদ্দেশ্য। যদি নাগরিক সেবা, রাষ্ট্রের কল্যাণ যদি আপনারা হতেন, কেন এত তড়িঘড়ি করে রাষ্ট্রের কোটি কোটি শত কোটি টাকা খরচ করে কি এমন ব্যাপার ঘটল যে তড়ি ঘড়ি করে বিভিন্ন অনিয়ম দেখা যাচ্ছে? জাকসুতে দেখলাম। ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে আমার অভিজ্ঞতা ভালোই আছে। আমি বলে দিয়েছি কি করবে, জাকসুতে কি করবে, সকল ইউনিভার্সিটি কি করবে, কারা সংসদে, কারা ছাত্র সংসদ নির্বাচনে জয় হবে, আমি বলে দিতে পারি, বলে দিয়েছি, এবং যা বলেছি তাই হচ্ছে, তাই হবে।
তাহলে এমন এক দুর্বিষহ এই রাষ্ট্রটি যে চলছে, একটি মাত্র পরিকল্পনা, যা যা স্বার্থ নিয়ে আসে, দালালের নিয়ে আসে, ভিন রাষ্ট্রের দালালের প্রতিনিধিত্ব করছে। রাষ্ট্রের প্রতি কোনো ভালোবাসা নেই, দেশপ্রেম এইগুলি কোনো নাই। রাষ্ট্রের মালিক জনগণদের প্রতি ন্যূনতম কোনো মায়া নেই, মমতা নেই, দরদ নেই। ব্যবসা নেই, বাণিজ্য নেই, অর্থের হাহাকার, সমগ্র দিকে আজ হাহাকার চলতেছে। চাকরি বাকরি সব নাই, বেকার, হাহাকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চোর বাটপারে ভরে গেছে, চান্দাবাজি ধান্দাবাজি চল বিকেল আগে ধরছে, দালালি তো চলছে, দালালরা আবার ভয়ঙ্কর দালাল। সমস্ত মন্ত্রণালয়গুলি মাথার উপরে বসে আছে বিশাল বিশাল দুর্বৃত্তরা। আর এইদিকে তোড়জোড় ঘটানো হচ্ছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচনের রাষ্ট্রের জনগণের টাকা খরচ করে, শত শত কোটি টাকা খরচ করে। কি প্রয়োজন ছিল? তার মানে কি রাষ্ট্র গুল্লি মারুক, জনগণ যার নামে যাক, আমি যেই মিশনে আসছি সেই মিশনই করব। আমরা কারো হাত ধরি না। আমাদেরকে যাদের কথায় আমরা উঠি বসি, আমরা তাই সেভাবে চলবো। কিসের আবার জনগণ? রাষ্ট্রের জনগণের হাড় কঙ্কালের টাকা দিয়ে ছাত্র সংসদ নির্বাচন করছেন। আর ছাত্র সংসদ নির্বাচন কেন করছেন সাধারণ মানুষ বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। নির্বাচনে কারা জয়ী হবে? একটা কথাই আছে, ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি, এটা 1973 সালে একটা নির্দেশনা আছে ঢাকা ইউনিভার্সিটির, 2019-এ আছে। যারা মুক্তিযুদ্ধের মানে না, স্বাধীনতাকে মানে না, সংবিধানে মানে না, সর্বোপরি যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, ঢাকা ইউনিভার্সিটি তাদের রাজনীতির অধিকার নেই। এবং 1973-এ সাংবিধানিকভাবে সেটা আছে। ঢাকা ইউনিভার্সিটি যে নিয়মে চলে সেখানেও আছে। সেগুলোকে বাইলট করে ঢাকা নির্বাচন করা হয়েছে। নেতৃত্বে কারা আসছে? জনগণের দরকার নেই, রাষ্ট্রের মঙ্গল। এমন একটা কর্ম রাষ্ট্রের মঙ্গলের জন্য করা হয়েছে। যারা ছাত্র সংসদে যারা নির্বাচিত হন অথবা কোনো নির্বাচিত হয়, তাদের একটা কিছু কাজ থাকে। যারা দেশপ্রেমী, দেশকে ভালোবাসে, দেশদ্রোহীরা নয়। মুক্তিযুদ্ধের বিপক্ষের গোষ্ঠীরা কখনো করে নাই, জীবনে করে নাই। এই 54 বছরে করে নাই, স্বাধীনতার পর থেকে। যায় নাই শহীদ মিনারে, যায় নাই স্মৃতিসৌধে, যায় নাই বুদ্ধিজীবীর কবরস্থান জিয়ারত করতে। কারণ এবং তাদের কোনো প্রোগ্রামে দেখা যায় নাই আজ পর্যন্ত যে জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে। আর তারাই যদি ঢাকায় ইউনিভার্সিটি শুরু করে সব ইউনিভার্সিটিতে তারাই যদি ছাত্র সংসদের নির্বাচনে জয় হয়, জয় হবে, জয়ী করানো হবে, জয়ী হবে। ছাত্ররা ভোট না দিলে হবে, না দিলে হবে, হলেও হবে, না হলেও হবে। তারাই ছাত্র সকল বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট একই ঢাকা ইউনিভার্সিটির মতোই হবে। তারা কি গিয়েছে জীবনে কখনো শহীদ মিনারে একটা ফুল দিতে? যে ভাষায় কথা বলে, মায়ের ভাষা, মাকে শ্রদ্ধা করতে গেছে। যে আমাদের স্মৃতিসৌধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদে যারা বিজয় হয়েছে তারা কখনো গেছে? তারা যে রাজনীতি করে, রাজনৈতিক দলগুলো জীবনে কখনো গিয়েছে? তারা কি এই দেশকে মানে? তারা কি মুক্তিযুদ্ধকে মানে? কিন্তু সারা যে কত জনগণের টাকা খরচ করে জনপ্রতিনিধি শূন্য বাংলাদেশ চলছে, জনগণ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, সেই জনপ্রতিনিধি আজ শূন্য। সেটা নির্বাচনের ব্যবস্থা না করে সংসদ নির্বাচনের কি এমন ঘটনা ঘটলো? এতে যদি একটু বেশি পণ্ডিত হওয়া লাগে না, একটু হলে বোঝা যায়। ঢাকা ইউনিভার্সিটি যারা জিতেছে, 55 বছরের ইতিহাস জিতেছে, মুক্তিযুদ্ধ হেরেছে, স্বাধীনতা হেরেছে, তারা কি গিয়েছে স্মৃতিসৌধে? যায় নাই। তাদের পূর্বপুরুষরা গিয়েছে? যায় নাই।
সারা বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে ছাত্র সংসদ নির্বাচন ঠিক ফলাফল একই রকমই হবে। তাহলে প্রিয় বন্ধুরা, কেন বললাম যে যেখানে আমাদের রাষ্ট্রের জনগণের সেবাটাই হলো মুখ্য, যারা রাষ্ট্রের সরকার বলেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের দায়িত্ব রাষ্ট্রকে সুরক্ষা দান করা, নিরাপত্তা প্রদান করা, নারীদের নিরাপত্তা বিধান করা, অর্থনৈতিকভাবে রাষ্ট্র যেন স্মুথলি চলতে পারে তার ব্যবস্থা করা, আয় রোজগারের ব্যবস্থা করা, কর্ম সৃষ্টি করা, ব্যবসা প্রতিষ্ঠানগুলি যেন চলে সেভাবে পলিসি নির্ধারণ করা। অথচ তার এগেনস্টে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাড়খাড়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, বেকার বেড়ে বাড়তে পারতে ক্যালকুলেটর ধরে না বেকারের সংখ্যা কত। জনগণের নিয়ে কোনো চিন্তা নেই। যেসব নৈরাজ্য, বর্বরতম কর্মকাণ্ড, নিষ্ঠুরতম কর্মকাণ্ড এদেশে ঘটছে, পৃথিবীর বুকে আরেকটা নাই। আরেকটি দেখলাম নেপালে ঘটছে। নেপালে যা করছে বাংলাদেশে একইভাবে ঘটেছিল। তাহলে বুঝতে বাকি নেই কারা এগুলো ঘটাচ্ছে, কাদের দালাল এই দক্ষিণ এশিয়াকে অশান্ত করার জন্য আছে। সেই দালালরা আমার বাংলাদেশে বসে এইগুলি করছে। রাষ্ট্র গুল্লি মারুক, জনগণ গুল্লি মারুক, না খেয়ে থাকুক। বাজার করা যায় না, ডাক্তার দেখানো যায় না, ওষুধ কেনা যায় না, কৃষকরা সার পায় না, বীজ পায় না, ফসল ফলাতে পারে না, রাস্তাঘাট ভেঙ্গে চুরমার, বন্যাগ্রস্ত এলাকাতে আরো দুর্গতি। নাগরিক রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের উন্নয়ন নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু এত তোর জোর করে গতিতে ঘোর দৌড়ের মতো রেসে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মেতেছে। এবং আমি আগেও বলেছি, এখনো বলেছি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে তারাই সবগুলোতে জিতবে। অথচ রাষ্ট্রে কোটি কোটি টাকা, শত কোটি টাকা খরচ করবে এই নির্বাচনের প্রাক্কালে। অথচ জনপ্রতিনিধি নির্বাচন, জনগণ দ্বারা নির্বাচনের সে ব্যবস্থা করলো না। যারা নাগরিক সুযোগ সুবিধার সাথে, নাগরিকদের সুখ দুঃখের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সে নির্বাচনটুকু করা হলো না। করা হচ্ছে শত শত কোটি টাকা খরচ করে ছাত্র সংসদ নির্বাচন। তার উদ্দেশ্য একটাই। আমরা মনে করি যারা আমার স্বাধীনতাকে বিশ্বাস করে না, আমার জাতীয় সঙ্গীতকে অবমাননা করে, আমার সংবিধানকে অবমাননা করে, আমার স্মৃতিসৌধকে অবমাননা করে, আমার শহীদ মিনারকে অবমাননা করে, আমরা কখনো আমরা বুঝতে কোনো বাকি নেই। এবং যারা দেশকে স্বীকার করে নাই, এখন পর্যন্ত মুক্তির যুদ্ধকে মানে না, তাদের দ্বারা রাষ্ট্রের কল্যাণ কি হবে? তাই আমি বলছি, এটা অত্যন্ত দুঃখের সহিত, দুঃখ ভারাক্রান্ত। যা হওয়ার নয় রাষ্ট্রে তাই হচ্ছে, আর হওয়াটাই স্বাভাবিক। কারণ রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা তো জনগণের প্রতিনিধি নন, তারা তো সংবিধান ভিত্তিক ভাবেই তো নন। তাই তো তারা কিছুই মানেন না। আর তারা তো তার নিজের মতো করে চলছেন না, তাদেরকে চালানো হচ্ছে। ওই যে নেপালে যা ঘটছে, যে ভয়ঙ্কর অবস্থা নেপালে, সেই অবস্থায় ঘটানো ছিল বাংলাদেশে। একটা এমবেসিতে বসে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, আর একটা এমবেসি আছে সহযোগী, তাদের এজেন্ডা পূরণের জন্য, জনগণের জন্য নয়। তাই একজন এদেশের সাধারণ নাগরিক হিসেবে ভুল হতে পারে, কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। যারা আমার স্মৃতিসৌধ মানে না, যারা আমার সংবিধান মানে না, যারা আমার স্বাধীনতা মানে না, যারা আমার মুক্তিযুদ্ধ মানে না, তাদেরকে কখনোই তো বাংলাদেশের নাগরিক মারা যায় না। হতে পারে তারা পড়ালেখা মেধাবী, আদর্শগতভাবে তারা তো রাষ্ট্র ধ্বংসের জন্য মূল কারিগর। পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ করার জন্য তাদের কর্ম। তারা বলে ঘুষ খায় না, ঠিক কথা। তারা রাস্তাঘাটে চাঁদাবাজি করে না, ঘুষ কথা কেন করবে? ওদের তো ডলার, পাউন্ড, দিনার, রুপি আসছে। দেশে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে তাদের ইনকাম আসছে, হাসপাতালে শুরু করে কি নেয় তাদের ব্যবসা বাণিজ্য। তাই কথা বাড়াবো না। যেখানে নাগরিক সুবিধার মুখ্য, কারণ নাগরিকরা রাষ্ট্রের মালিক, আর সেখানে জনপ্রতিনিধি নাই। জনপ্রতিনিধি
জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি নিয়োগ না করে 1 বছরের উপরে হয়ে গেল চলছে ডামাডোল ছাত্র সংসদ নির্বাচন এবং একটা পক্ষকে সংসদ নির্বাচন করে ইতিহাস সৃষ্টি করার জন্য আর অন্যের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। এটা কি রাষ্ট্রের জনগণ যদি ভাবে এটা কি অন্যায় হবে? আমরা যে কষ্টে আছি আমাদের খবর কেউ রাখে? আমরা যদি অসুস্থ হয়ে যাই ওষুধ কেনার পয়সা আমাদের পকেটে নেই। একজন কৃষক শ্রমিকের তা নাই। যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে, পুষ্টিহীনতা ভুগছে, স্বাস্থ্য সেবা নাই, বিচার অঙ্গনের কথা আর কি বলবো। দেশবাসী তো জানেই, সারা বিশ্ব অবগত। তাই বলছি যারা রাষ্ট্র পরিচালনা করছেন অসভ্যত হয়ে গেছে সারা বিশ্বে। আর কি যারা রাষ্ট্র পরিচালনা তারা তাদের অসুবিধা নয়, তারা তো বিদেশের নাগরিক। তাদের শত শত হাজার হাজার কোটি টাকা এর ভিতরে তাদের আছে। রাষ্ট্রের জনগণের তো কিচ্ছু নেই, তাদের নিয়ে তো পাবেন না। এই অন্যায়, এই পাপ কাজ আর দেশপ্রেম ইমানের অঙ্গ এই রাষ্ট্রটিকে ধ্বংস করছে। আর একটা রাষ্ট্রের এম্বাসিতে বসে তাদের প্রেসক্রিপশনে রাষ্ট্রকে কোন দিকে নিয়ে যাচ্ছে। নেপাল যেভাবে করছে বাংলাদেশে কি করছে, নেপালে যারা ঘটাইছে বাংলাদেশে তারা ঘটাইছে, হয়তো আর পার্শ্ববর্তী আরেকটা দেশে ঘটাবে। সারা দক্ষিণ এশিয়ায় আগুন দাও দাও করে চলবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা চাই শান্তি, আমরা চাই। আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য, আমি অনেক চিন্তা করে দেখলাম যে যেখানে আমার জনপ্রতিনিধি না থাকলে নাগরিক সেবার থেকে নাগরিকের বঞ্চিত হবে, সহজ হিসাব। কিন্তু হঠাৎ করে দেখা গেল এত স্পিডে ছাত্র সংসদ নির্বাচন, এতে আমার জনগণের কি কল্যাণ হবে? 18, 20 কোটি 22 কোটি জনগণের কি কল্যাণ? এটি 1 বছর পরে করলে কি হতো? আমি চাই ছাত্র সংসদ প্রতিনিয়ত নিয়ম মাফিক ছাত্র সংসদ নির্বাচন হবে, চলতে থাকবে। এটাতে ব্যাঘাত ঘটানো যাবে না। যদি ব্যাঘাত ঘটানো সুনাগরিক হবে না, সাহিত্যের চর্চা হবে না, রাষ্ট্র পরিচালনার দক্ষতা পাবে না, রাষ্ট্রের দক্ষ কারিগর গড়ে উঠবে না। ছাত্র সংসদ অতীব প্রয়োজন। যেটা এখন করতেছেন, আজ থেকে 9 মাস আগে তো এই যে স্থানীয় পরিষদ নির্বাচনটা করে ফেলতে পারতেন নাগরিক সুবিধার জন্য। এখন এসে ছাত্র সংসদ নির্বাচন আপনারা করেন, যাকে বসানোর আপনারা বসাবেন, এটা আমরা জানি। আমরা জানি, জনগণ বুঝে। একটাই কথা, আমরা এত দুর্ভাগ্য জাতি, আমাদের দেশে দেশপ্রেমিকের এত অভাব। রাষ্ট্রকে ধ্বংস করা ছাড়া আর কেউ নাগরিকের কোনো দরকার নেই। না খেয়ে থাকুক, রাস্তাঘাটে মরে থাকুক, শিকার কুকুরে খাক, শিক্ষা ধ্বংস হয়ে যাক, স্বাস্থ্য ধ্বংস হয়ে যায়, বিচার বিভাগ ধ্বংস হয়ে যাক, কিচ্ছু আসা যায় না। যারা আছেন যে এজেন্ডা নিয়ে, যাদের কথায় উঠেন আর বসেন, করেন, ডলার পাউন্ড কামান, একটা পর্যায়ে চলে যাবেন যার যার দেশে, আর এই রাষ্ট্রটাকে ভিখারি রাষ্ট্রে পরিণত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।